আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো কয়েকদিন আগে শোরুমে গেলাম, তারপর গাড়ি কিনলাম, নিয়ে আসলাম এবং আজকে দেখতে দেখতে একটি বছর পূর্ণ হয়ে গেল। আপনি ভাবতে পারেন আমি এক বছরে কত কিলোমিটার গাড়ি চালাইছি? এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মিটারের দিকে তাকায়েন না। এটা দেখার পর আপনি ভাববেন, ভাই আপনি কি শুধু গাড়ির ওপরেই ছিলেন? চলেন আপনাদেরকে দেখাই। এই যে 19,866 কিলোমিটার, 19,866 কিলোমিটার। ভাই এক বছরে! এটা আপনাদের কাছে হয়তোবা অনেক বড় নাম্বার, হয়তোবা অনেক ছোট নাম্বার, আমি জানি না। আপনি এক বছরে কত কিলোমিটার গাড়ি চালাইছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমার কাছে অনেক বেশি, কারণ অ্যাভারেজ যদি হিসাব করেন তাহলে 50-55 কিলোমিটার কিন্তু হয়। প্রতিদিন গাড়ি চালাইছি, যেহেতু এই গাড়িটা একটি বছর চালাইছি। জিক্সার এফআই এবিএস এক বছর চালালাম তো, অনেক ভালো দিক আছে এবং আমার কাছে চারটা দিক খুবই বাজে লাগছে এবং খারাপ লাগছে। আজকের এই ভিডিওতে খারাপ দিক নিয়ে কথা বলবো, চারটা খারাপ দিক। তো চারটা খারাপ দিকের মধ্যে এক নম্বর দিকটা খুবই বাজে, একদম খুবই বাজে। প্রথমে 4 নম্বর নিয়ে কথা বলি। প্রথমে যেটা, এই সিট সিট এতটাই শক্ত, যখন আপনি লং জার্নিতে যাবেন, অনেক দূরে জার্নি করতেছেন, 2-2.5 ঘন্টা চালানোর পর ভাই কোমর যে লেগে যাবে, যে পিছনে বসে থাকে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা কি আপনাদের সঙ্গে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। এইটা আমার কাছে খুবই বাজে লাগছে। 3 নম্বর যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই বাজে লাগছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে গিয়ার শিফটিং। গিয়ার যখন আমরা এই যে উপর নিচ করব তখন মাঝ বরাবর আটকে যায়, এবং যখন আরপিএম টানা হয় তখন ঠাস করে মানে একটা শব্দ হয়। এটা খুবই একটা বাজে অবস্থা। মানে মনে হলো যে কি যেন হয়ে গেল, আসলে কিছুই হয় নাই। এই জিনিসটা মাঝে মাঝে হয়, খুবই খারাপ লাগে। তো গাইস, আপনাদের কাছে হয়তোবা এগুলো কোনো সমস্যাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো সমস্যা। নাম্বার 2, 2 নম্বরে যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে, দেখাই আপনাদেরকে, রাতের বেলায় যখন জার্নি করব তখন এই যে লাইটটা ভাই, এই হেডলাইটটা যে দিয়েছে, এইটা এতটাই বাজে, মানে এখান থেকে 10 হাত দূরেই দেখা যায় না। আপনার গাড়ি সর্বোচ্চ রাতের মধ্যে 50 থাকতে হবে, যদি বেশি থাকে তাহলে কিন্তু ঝামেলা। এই গাড়ির এটাই সমস্যা, ফগ লাইট লাগাতে হয়। অরিজিনাল যে হেডলাইট আছে এটা দিয়ে রাতের বেলা চলা খুবই কষ্টকর। তো গাইস, 1 নম্বর যে সমস্যাটা আমার কাছে খুবই বাজে লাগছে, আচ্ছা একটু একটু ওয়েট করেন। সেটা হচ্ছে, ও এই ইঞ্জিন হেডিং, মানে এত পরিমাণ গরম হয়ে যায়। প্রথম যখন আমি গাড়ি কিনি, গাড়ি কেনার পর 2 দিনের মাথায় আমি গাড়ি চালাচ্ছি, আমার পা বুঝতে পারছে যে এত গরম হচ্ছে কেন। আমি সার্ভিস সেন্টারের দোকানে গেলাম যে ভাই, এই অবস্থা কেন, আমার গাড়ির এত হিটিং হয় কেন, নতুন গাড়ি। তো তারা বললো সুজুকি জিক্সার একটু এই সমস্যাটা বেশি করে। তো 1 নম্বর সমস্যাটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। সুজুকি জিক্সার এফআই এবিএস একটি বছর চালানোর পর চারটা খারাপ দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম, কিন্তু এই গাড়ির অনেকগুলো ভালো দিক আছে। যদি আপনারা চান তাহলে ভিডিও বানাতে পারি, অবশ্যই কমেন্ট করে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ গাইস।